নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জানব হরে কৃষ্ণ মহামন্ত্রের আসল অর্থ কী। হরে কৃষ্ণ নাম তো আমরা সকলেই করি, এই মহামন্ত্রের আসল অর্থ অনেকেই জানেন না। হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দ দ্বারা 16 নাম 32 অক্ষর দ্বারা এই মহামন্ত্র গঠিত হয়েছে। এই তিনটি শব্দের অর্থ কি জানেন? আজকের ভিডিওতে জানাবো হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দের অর্থ। যথাক্রমে হরে কৃষ্ণ ও রাম। হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে, যার দ্বারা ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর কে সম্বোধন করা হয়েছে। কৃষ্ণ হলেন সর্বকস্যপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সর্ব আনন্দদায়ক পরমেশ্বর ভগবান। এর পুরো অর্থে হে ভগবান আর আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, হে সর্বকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে সর্ব আনন্দদায়ক ভগবান, আপনারা আমাকে আপনাদের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন। রাধারানী হলেন ভগবান পরম আনন্দদায়ক শক্তি। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্ত সঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ের বাম পাশ থেকে সৃষ্টি করেছিলেন। অতএব রাধারানীর অনুমতি ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা সম্ভবই নয়। শ্রীকৃষ্ণ হলেন সমস্ত জগতের সৃষ্টিকর্তা। সবকিছুই তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তাকে কেউ সৃষ্টি করেননি। এবং রাম শব্দের দ্বারা শ্রীমান বলরামকে বোঝায়। কলিযুগে কৃষ্ণ নাম ব্যতীত জীব কখনোই ভগবত ধাম লাভ করতে পারবে না। এবার জানব হরে কৃষ্ণ মহামন্ত্রের 16টি শব্দের অর্থ কী। কৃষ্ণ শব্দটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত, যথা কৃষ এবং ন। কৃষ্ণ শব্দের অর্থে আকর্ষণ করা এবং ন শব্দের অর্থে নাশ করা। সুতরাং কৃষ্ণ হলেন যিনি বদ্ধ জীবের জড়বন্ধন নাশ করে নিজের প্রতি তাদেরকে আকর্ষণ করেন। আর রাম অর্থাৎ পরমানন্দ দায়ক। হরি শব্দটি শ্রীহরির সমন্বয় পদ। শ্রীকৃষ্ণের অপর নামই শ্রীহরি। হরি শব্দের অর্থে যিনি মুক্তি প্রদান করেন। আবার শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা হৃদয়হরণ শক্তি রাধারানীর আর এক নাম হরা। এই হরি শব্দটি দ্বারা শ্রীহরি এবং শ্রীমতী রাধারানী উভয়কেই বোঝায়। হরে অর্থাৎ হে শ্রীমতী রাধারানী, কৃপাপূর্বক আমার মনকে আকৃষ্ট করে আপনাদের ভক্তবন্ধনে আবদ্ধ করুন। কৃষ্ণ অর্থাৎ হে শ্রীকৃষ্ণ, কৃপাপূর্বক আমার মনকে আপনার প্রতি আকৃষ্ট করুন। হরে অর্থাৎ হে রাধারানী, আপনার অতুলনীয় মধুরিমার দ্বারা আমার চিত্তকে মুগ্ধ করুন। হে কৃষ্ণ, আপনার চিন্ময় রূপ নাম গুণ লীলা স্মরণের জন্য আমাকে অবিচলিত নিষ্ঠা প্রদান করুন। হে কৃষ্ণ, কৃপা করুন আমি যে আপনার সেবায় রুচি লাভ করতে পারি। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ দ্বারাই কৃষ্ণ সেবায় নিয়োজিত করার জন্য শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করা হয় এবং এই মন্ত্র দ্বারা চিত্ত পরিশুদ্ধ হয়ে যায় ও মুক্তি লাভ করা যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা মোক্ষ লাভ সম্ভব হয়। যখন আমরা শ্রীকৃষ্ণকে প্রণাম করি, এর অর্থ হলো আমাদের মধ্যেকার অহংকার, মোহ, মায়া সমস্ত কিছু ত্যাগ করে তার চরণে নিজেদেরকে নিবেদন করি। তাই চিত্তকে পরিশুদ্ধ করার জন্য, অন্তরে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য, মোক্ষ অর্জনের জন্য আমাদেরকে এই মহামন্ত্র জপ করা উচিত। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক,
কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।